وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا सुबह तैयबा में हुई बढ़ता है बड़ा नूर का सुबह तैयबा में हुई बढ़ता है बड़ा नूर का सदक़ा लेने नूर का आया है तारा नूर का सलातुनिया अलैकुम सलामुनिया बाग़ तैयबा में चुहाना फूल फूला नूर का बाग़ तैयबा में चुहाना फूल फूला नूर का मस्त है बुलबुले पढ़ते कलमा नूर का सला दुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह आमना तुझको मुबारक शाय की मिलाद है आमना तुझको मुबारक शाह की मिलाद है तेरे आंगन नूर बनकर तेरे आंगन नूर बनकर घर का घर सब नूर है सला दुनिया अलैकुम सलामुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত নারাতে দেওয়া দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী মালগড় আহমদিয়া তৈয়বিয়া সুন্নি আলিম মাদ্রাসা ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের দিনী শিক্ষা প্রতিষ্ঠান মালগড় আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ও হেফজাহানা দাস্তানবন্দি মাহফিলের ও পুরস্কার বিতরণী মাহফিলের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ
পীর তরিকত হযরত আল্লামা আল্লাহ শুবে আল্লামা মাহমুদুল্লাহ নঈমী আল কাদরি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন, ঐতিহ্যবাহী বিশেষ ওয়াইজিন, ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের সুনামদক্ষ সুনামধন্য মাদ্রাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুন্নাপাড়া পশ্চিমতাল পশ্চিম চাল ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা জনাব মাওলানা আশিকুর রহমান আল কাদরি সাহেব, উপস্থিত আমাদের এই মালগড় আহমদিয়া তৈয়বা সুন্নিয়া মাদ্রাসার পীরজাদা থেকে লেগেছে আমাদের খেদমত করে যাচ্ছে এই এলাকার প্রবীণ আলেমে দ্বীন বন্ধুবর মাওলানা আনোয়ারুল আজিম আল কাদরি সাহেব মাদ্রাজিল্লাহুল আলিয়া, উপস্থিত আমাদের মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমার আজিজি গ্রামী ছাত্র ছাত্রী এবং এলাকার মুরব্বী সমাজ, আশিকে রসুল, আশিকে ওলি, পর্দার আড়ালে মা ও বোনেরা, রহমানি রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমি গুনাহগার, নাহান্দা, নাসির, বদবক্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আজকের 43তম বার্ষিক সভার মাহফিলে বসে দু একটু কথা বলার আল্লাহ আমাকে সুযোগ দান করেছেন। আপনাদেরকে পেয়ে এলাকাবাসীকে পেয়ে আল্লাহর শুকরিয়ার্থে সমবেত কণ্ঠে উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা প্রথম অধিবেশনের মধ্যে অনেক ভিড় ছিল, ছাত্রদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল। দ্বিতীয় অধিবেশন আমাদের সবার কার্যক্রম শুরু হয়ে গেছে আসরের পর থেকে। আমাদের মেহমান বিন্দুরা এসে গেছেন, বিশেষ করে আমার ওস্তাদের ছেলে, উনি যিনি আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন, আশেক সাহেব, আশিকুর রহমান সাহেব। ওনাকে আমার মাইক ছেড়ে দিতে লজ্জা লাগতেছে, এলাকাবাসী কোনো আমাদের মাহফিলে আসে নাই। আমি অনুরোধ করতেছি, আমি কিছু ওয়াজ নসির উদ্দেশ্য নিয়ে আসি নাই, আমি একমাত্র এলাকাবাসীকে অনুরোধ করার জন্য এবং এলাকাবাসীকে দেখার জন্য, এলাকাবাসীকে উপস্থিত করার জন্য আমি মাইকের সামনে উপস্থিত হয়েছি। ওয়াজ নসিহত অনেক হবে, আমি কিন্তু বড় দুঃখ নিয়ে বসে রয়েছি আপনাদের অপেক্ষায়। আমাদের মেহমান এসে গেছে, আপনারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি এটা নিয়ে মনে বড় দুঃখ বেদনা। আমি বরকতান হিসেবে আমি কয়েকজন মেহমান আসলে আমাদের এলাকাবাসীর আসলে মেঘ ছেড়ে দিচ্ছি 5 মিনিট 10 মিনিটের ভিতর। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা মাধ্যমে এই প্রতিষ্ঠান এত পর্যন্ত এগিয়ে গেছে। যেমন আমি স্মরণ করতেছি এলাকাবাসীর অবদান। আজকের এই সভাটা ব্যাপক খানা মেজবানি এবং খরচাতে অনেক কিছু আন্তরিক মুবারকবাদ জানিয়েছি। আপনারা এখনো, আমাদের মাহফিল শেষ হয় নাই,
মাহফিল চলতেছে, কিন্তু আমাদের মেহমান এসে গেছে, আপনারা মাহফিলে আসেন নাই। আমি সবাইকে অনুরোধ করতেছি, কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল, হে নবী আপনি বলে দিন। আমার নবীকে বলতেছে, আল্লাহ বলতেছেন, কুল, কুলের ফাইল হলো নবী, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি খোদার যদি মহব্বত অর্জন করতে চাই, আমি খোদাকে যদি পেতে চাই, আমি খোদার কাছে চলে আসতে চাই, আমি খোদার রেজামন্দি হাসিল করতে চাই, আমি খোদাকে আমার খোদার নজরে করে যদি পড়তে চাই, আমি খোদার কুদরতির নজরের উপর যদি পড়তে চাই, ফাত্তাবিউনি, হ্যাঁ আপনি বলে দেন আপনি নবীকে ইত্তেবা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না, একটু বড় করে বলেন না। ফাত্তাবিউনি মানে ইত্তেবা করুন, অনুসরণ করুন, মহব্বত করুন। কোরআনে ঘোষণা দিয়েছেন, এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করতেছেন, তার কাছে নবীর মহব্বত নেই। নবীর মহব্বত বলতে গেলে আপনারা প্রমাণ করে দেখিয়েছেন, 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত আপনারা সহযোগিতা করে এত সুন্দর আজিমুশান সভা ইন্তজাম করেছেন, আমরা করি নাই, আপনারাই করেছেন। কমিটির সহযোগিতা, এলাকাবাসীর আন্তরিক মহব্বত, এলাকাবাসীর অর্থ সহযোগিতা না হলে আমরা এতটুকু করতে পারতাম না। কারণ এত পর্যন্ত পৌঁছে গিয়েছেন একমাত্র মহব্বত প্রমাণ করা হয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার মহব্বত তোমরা যদি অর্জন করতে চাও, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, নবী বললেন আমার নবীকে, ইহবিবিকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী বলে দেন আপনাকে মহব্বত করার জন্য, ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য, ইহবিবিকুমুল্লাহ। তারপর আমি নবীকে যখন মহব্বত করবে, আমি নবীকে যখন রাজি করবে, মাদ্রাসাকে যখন তাজিম করবে, মাদ্রাসার ছাত্রদেরকে যারা মহব্বত করবে, মাদ্রাসাদের প্রতি ঝুঁকি পড়বে, টাকা দিবি, পয়সা দিবি, দান খয়রাত করবে, মাদ্রাসার ছাত্র দিবে, সৌন্দর্য রক্ষা করবে, এলাকাবাসীর জন্য মানে দায়িত্ব হয়ে গেল। ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ বলেন আমার মহব্বত তারা অর্জন করতে পারবে একমাত্র আপনি নবীকে মহব্বত করলে। আমি এটাই বলতে চাই, নবীর মহব্বত হলো আল্লাহর নবীর ঘর। সুবহানাল্লাহ বলে না। আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা কার ঘর? আমার নবীর ঘর। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এই মাদ্রাসা নবীর ঘর হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হলো, আল্লাহকে যদি আমরা পেতে চাই, আমার নবীর ঘরকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলে না। ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিচ্ছে, 1 সেকেন্ড দেরি লাগবে না। আল্লাহ গুনাহ মাফ করার জন্য একটা ফ্যাক্টরি অর্থাৎ এটা হলো একটা মাদ্রাসা, হলো নবীর একটা বাগান। মাদ্রাসা এ বাগে জান্নাহ মিসলে গুল, অর্থাৎ গুল এই মিসলে গুল এক একটা আলেম হলো, এক একটা আলেম হলো এই মাদ্রাসার জন্য, এক একটা আলেম হলো কি ফুল, ওই ফুল থেকে আহরণ করবে ছাত্ররা এসে। সুবহানাল্লাহ বলেন না। ছাত্ররা এসে আমাদের এলাকাবাসী, আমি শেষ করে দিচ্ছি কারণ মেহমান চলে যাচ্ছে। আমার দুঃখ লাগছে একটা কথা, আপনারা এখন আসতেছেন না। এলাকাবাসীর কাছে আমি অনুরোধ করতেছি আপনারা চলে আসেন। এই মাদ্রাসার মহব্বত যতটুকু আছে প্রমাণ করা যাবে। আজকে এই প্রথম অধিবেশনের মধ্যে ভরপুর ছিল, ছাত্রীরা ভরপুর ছিল। রাত্রি হিসাবে ছাত্রীরা আমরা ধরে রাখতে পারতেছি না, ছেড়ে দিতে হয়েছে। আমাদের অনেক ছাত্রীরা গড়ে চলে গেছে, কিন্তু আপনারা এলাকাবাসীর গার্ডিয়ান যারা আছে, এলাকাবাসীর যারা
বাড়িতে আছেন, ঘরে আছেন, দোকানে বসে রয়েছেন, আমি অনুরোধ করলাম আপনারা এসে মাহফিলে বসে পড়ুন। আমাদের মেহমান বিন্দুরা আপনাদেরকে না পেলে কাদেরকে ওয়াজ করবে? আপনারা সবাই চলে আসুন। আমি একটা কথা বলে যাচ্ছি, এটা রজব মাসের প্রথম ইমাম আজম আবু হানিফার আজকে কি ফাতিহা দিবস, তার উরুস শরীফ। এই আজকের দিন আমাদের সভাটা হয়েছে, আল্লাহ শুকরিয়া। এই দিনের মধ্যে আল্লাহর বড় নিয়ামত, কারণ ইমাম আজমের আজকে আমরা ফাতিহা দিবস অর্থাৎ উরুস শরীফ, আমরা যে আজকে ফাতিহা এবং সবাই সভা আপনারা ধন্য এলাকাবাসী, মালগড়বাসী, হাইলদরবাসী, বারকাইন এবং শহীদ কুচিয়া, আবার খাসকামা, টেকোটা অনেক সহযোগিতা পাওয়া গেছে আমাদের মাদ্রাসার জন্য। আল্লাহ যেন তাদের এই সহযোগিতা কবুল করে, আমিন বলো। সামনে যেন আমাদের মাদ্রাসা আরো সুনাম ধন্য হয়ে যায়, কারণ প্রিন্সিপাল সাহেবের সার্বিক সহযোগিতার মাধ্যমে, মাদ্রাসা শিক্ষকের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা অনেক কষ্ট করেছি। কমিটিরা সার্বিক সহযোগিতা করেছেন। আজকে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত এলাকাবাসী মেম্বার সহ সুরে বের হয়ে গেছে, কমিটির সদস্যরা বের হয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যেইভাবে এই সার্বিক সহযোগিতার মধ্যে প্রতিষ্ঠানের সভাটা সাফল্যমণ্ডিত করেছেন, আপনারা ভবিষ্যতে এই মাদ্রাসাতে বাদ না দিয়ে মাদ্রাসার আন্তরিক মহব্বত লাগে, যেন এটা সামনের অগ্রসর হয়ে যেতে পারে মতো আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করে, আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল আছে নাকি? সম্মানিত এলাকাবাসী, আমাদের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট দার্শনিক, সমাজসেবক, রাজমন্ত্রী জনাব লাইয়ে মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আমাদের আজকের এই দ্বিতীয় অধিবেশন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি ওনার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। আমি এলাকাবাসীকে যথাসময়ে মাহফিলে এসে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক, অত্র মাদ্রাসার দাতা সদস্য জনাব এসএম মুজাম্মেল হক সাহেব। জনাব এসএম মুজাম্মেল হক সাহেব আজকের এই দ্বিতীয় অধিবেশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি উপস্থিত থাকবেন আলহাজ মাওলানা মোহাম্মদ সেনাদুল হোসেন আল কাদরি মাদ্রাসা। আজকের এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে এখন তকরির নিয়ে আসছেন বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম শাহ ইসলামিয়া কামিলা মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, তরুণ আইডল হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান আল কাদরি মাদ্রাসা। এখন আপনাদের সামনে তকরির পেশ করবেন আজকের এই মাহফিলের বিশেষ ওয়াজি, পশ্চিম শাহ ইসলামিয়া কামিলা মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, তরুণ আইডল হযরত আলহাজ মাওলানা আশিকুর রহমান আল কাদরি মাদ্রাসা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহাজ মাওলানা আশিকুর রহমান আল কাদরি সাহেব ওমান আহলে সুন্নাত ওয়াল হাদিস সুন্নাত মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته وعلماء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا
مضمرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم دعوت أشجارا أتتك مطيعة وسعت إليك مجيبة لنداك صلاة يوم أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي يا ربي صل وسلم وبارك عليه দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মালগড় আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা হিফজুখানা এতিমখানার ৪৩তম বার্ষিক সভা পুরস্কার বিতরণী ও হেফজ সমাপ্তকারীদের দরবারবন্দি অনুষ্ঠানের দ্বিতীয় আপনাদের আনোয়ারের এই উল্লেখযোগ্য দরবারের পীরজাদা সাহেবজাদা গদি নশীন শাহ সুফি আলহাজ আল্লামা অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল হক নঈমী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ দানবী, উপস্থিত আছেন মৌলানা মোহাম্মদ আনোয়ার আজিম সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত আসাদায়ে কিরাম, মৌলানা আহমদুল হক সাহেব। আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় আল্লামা সৈয়দ মুজাম্মিল হক নঈমী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। আমার সামনে বসা পিতৃরা, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা রেখেছেন, হয়তো আমি আসার কারণে ওনার আলোচনা থেকে আপনারা মাহরুম হয়েছেন। উনি আমার অত্যন্ত আপনজন, যেহেতু আমার আব্বার ছাত্র হিসেবে উনি আমার আপনজন, শ্রদ্ধার পাত্র, কিন্তু আমি আসার কারণে উনি তাড়াতাড়ি আলোচনা শেষ করেছেন। আমি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি, যেহেতু আমার অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণেই আমি স্পিকারের সামনে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল, সালানা জলসা, এই আয়োজন সফল এবং সার্থক করুক, সকলে বলুন আমিন। আমিন। এটা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। আজকের মুসলমান
এত অধপতনের মূল কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দিন বুঝে দুনিয়াদারি করে পরকালে জান্নাত লাভ করার জন্য, জান্নাত হাসিল করার জন্য। এই দুনিয়ার মূল উদ্দেশ্য এই হায়াত, আমাদের জীবনটাকে আখিরাতের জন্য সাজানো। তিরমিজি শরীফের রিওয়ায়াত লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তান কিয়ামতের ময়দান হবে না ততক্ষণ দুই পা আল্লাহর সামনে থেকে সরাতে পারবে না। এই 5 প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু। প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আল্লাহর পক্ষ থেকে এই আদম সন্তানকে যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতটি সে কোথায় কাটিয়েছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আদম সন্তানকে দ্বিতীয় প্রশ্ন করা হবে আল্লাহ যে কালটা অতিবাহিত করেছে। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 এবং 4 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ যে আদম সন্তান কোন উপায়ে সম্পদ অর্জন করেছেন, ওয়া ফিমা আনফাকা, কোন রাস্তায় সম্পদ ব্যয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন সম্পর্কে যতটুকু জেনেছে ততটুকু আমল করেছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি প্রশ্ন আল্লাহ সকল আদম সন্তানকে করবেন। এই 5 প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, লা তাজুলু কদমা ইবনে আদমা, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। সরার, নড়াচড়া করার, 2 পা নড়াচড়া করার, সরানোর কারো কোনো ক্ষমতা থাকবে না যতক্ষণ এই 5টি প্রশ্নের উত্তর শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। আল্লাহর দেওয়া যৌবন কাল আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। আপনি সম্পদের মালিক হয়েছেন, কিভাবে মালিক হয়েছেন, কোন পথে খরচ করছেন, আপনাকে হিসাব দিতেই হবে। ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছেন ততটুকু আমল করেছেন কিনা আল্লাহকে হিসাব দিতে হবে। সেজন্য দুনিয়া করার আগে আপনাকে দিন শিখতে হবে। একজন মুসলমানের ঘরে একজন সন্তান যখন জন্ম নেয়, সবেমাত্র জন্ম নিয়েছে, পৃথিবীর কোনো মা বাবা কেউ বলবে না এই সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে, এই সন্তানকে ঘর থেকে বের করে দাও, পাঠিয়ে দাও, সে যেন বাইরে গিয়ে আমাদের জন্য কিছু ইনকাম করে নিয়ে আসে। কোনো সুযোগ নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের সাথে যে জিনিসটা শুরু হয় এটার নাম হলো দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, আজান দিয়ে তার ডান কানে ফুঁক দাও,
একামত দিয়ে তার বাম কানে ফুঁক দাও। সন্তান সবেমাত্র পৃথিবীতে আগমন করেছে, এখনো মায়ের দুধ পর্যন্ত মুখে দেয় নাই। সবেমাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, হয়তো ডাক্তাররা টিস্যু দিয়ে বা পানি দিয়ে সন্তানকে পরিষ্কার করে দিয়েছে, আর বলে আজান দাও, তার কানে একামত দাও। এখনো সন্তান তার মুখে মায়ের দুধ পর্যন্ত পান করতে পারে নাই, তার আগেই দিনের কাজ শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এখনো অনেক দূরে, সে লেখাপড়া করবে, বড় হবে, টাকা ইনকাম করবে, সংসার করবে, এগুলো অনেক দূরে। দুনিয়াতে আসা মাত্রই আমার নবী বলেন, আগে তোমার সন্তানকে দিন দিয়ে শুরু করো, দুনিয়া আরো অনেক পরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াদারি করার জন্য পাঠান নাই, দুনিয়ায় পাঠিয়েছেন দিনদারি করে এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের জন্য সাজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কি বলছেন? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ সিনিনা ওয়া'মুরুহুম বিহা আও বিসসালাতি ইদা বালাগু 10 সিনিন। আমার নবী বলছেন, সবেমাত্র আপনার সন্তান 7 বছর বয়স হয়েছে, হয়তো প্রাইমারিতে যাবে, ইবতদায়ী মাদ্রাসায় যাবে, 2য় শ্রেণীতে পড়বে, 3য় শ্রেণীতে পড়বে, মাত্র 7 বছর। এখন দিন সে কি জিনিস বুঝে না। 500 টাকার নোট দেখালে, লোভ দেখালে সে নিবে না, সে একটা চিপস দিলেই খুশি হয়ে যাবে। 200 টাকার নোট তার কাছে এত দামি নয়, 2 টাকার চকলেটটা তার কাছে কত দামি, কারণ সে কোনো দুনিয়া বুঝে নাই। আমার নবী বলছেন, সবেমাত্র 7 বছর সে উপনীত হয়েছে। মুরু সিবিয়ানাকুম বিসসালাত, 7 বছর পূর্ণ হওয়ার পর তোমরা তোমাদের সন্তানদেরকে, শিশুদেরকে নামাজের জন্য প্রশিক্ষণ দাও, নামাজের জন্য আদেশ দাও, নামাজ পড়ার জন্য অর্ডার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দুনিয়া এখনো শুরুই করে নাই। ওয়াদরিবুহুম আলাইহা ইদা বালাগু 10 সিনিন। আমার নবী বলেন, আপনার সন্তান যখন 10 বছর পূর্ণ হবে, কোন শ্রেণীতে পড়ে 10 বছর বয়সে? আমার নবী বলেন 7 বছর পর্যন্ত নামাজের জন্য অর্ডার করবেন, প্রশিক্ষণ দিবেন, নামাজ শিখাবেন, রুকু কেমনে করতে হয় শিখাবেন। 10 বছর যখন পূর্ণ হবে, নামাজ পড়ার জন্য ছেলেদেরকে, মেয়েদেরকে প্রহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর বয়স, এখনই দুনিয়াই বুঝে না, কিন্তু আমার নবী বলেন না, নামাজ পড়াতে হবে। তাহলে দিন আগে, দুনিয়া পরে। দিন, দুনিয়া কেমনে পাড়ি দিব, দুনিয়া কেমনে শান্তির বাগান, আরামের জায়গা। আর দিন না বুঝে, দিন না মেনে যদি দুনিয়াদারি করেন, আখিরাতটা আপনার জন্য বড় অশান্তির জায়গা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। দিন বুঝে দুনিয়াদারি করে আখিরাতে শান্তি লাভ করতে হবে। এই আপনার ছেলে মেয়েদেরকে দিন বোঝানোর জন্যই এই মাদ্রাসাগুলোর ভিত্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো বলে, শিল্পপতি টাকা ইনকাম করে মাদ্রাসাটা সাজাতে হলে দিন শিখতে হবে, দিন শিখতে হলে মাদ্রাসা লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা ব্যতীত দিন শেখার, দিন বোঝার কোনো সুযোগ নেই। আমার মা
মাদ্রাসায় পড়েন নাই, প্রাইমারিতে হতো, ক্লাস 4 পর্যন্ত পড়েছে। عن إبراهيم بن أدهم أنه قال أظن بالله تبارك وتعالى يرفع العقوبة عن أهل الدنيا برحلة أصحاب الحديث في طلب العلم। এই যে দুনিয়াবাসীর উপর যত মুসিবত, যত ধরনের আল্লাহর শাস্তি, যত ধরনের মুসিবত আসে, এই মুসিবত গুলোর কারণে, ছাত্রদের কারণে আল্লাহ দুনিয়াবাসীর থেকে গজব, আযাব, লানত তুলে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পাপ, যেই অপরাধ আমরা করছি, শরীয়ত বিরোধী আমরা যেই কাজ করছি, আমাদের উপর গজব আসার কথা। গজব আসাটা আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে। এত কিছুর পরেও আমরা কেমনে শান্তিতে দুনিয়াদারি করছি, তার মূল কারণ হলো দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানের ছাত্র, দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক, এদেশের আলেম ওলামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম কাসসালানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারির মধ্যে নকল করেছেন, লাউলা ইয়াখুযুহুমুল আজবু লাসাফাহাতিল মালাইকাতু ইয়ানান। দুনিয়ার মুসলমান শোনো, মালগোল মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আলিমের ছেলেরা, দাখিলের ছেলেরা, নবম শ্রেণীর ছেলেরা, তাদেরকে পড়ানোর জন্য যে আসাদে ইকরাম আছেন, বিশেষ করে প্রথম শ্রেণী থেকে আলিম পর্যন্ত কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য আল্লাহর কোরআনটা বুকে নিয়ে, নবীর বড় হাদিস মেশকাত শরীফটা বুকে নিয়ে গর্ব আসার, অহংকারী হওয়ার সম্ভাবনা যদি না থাকতো, লাসাফাহাতিল মালাইকাতু ইয়ানান, এই মাদ্রাসায় যারা আশেপাশে করে তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে এসে মুসাফা করত, অন্যান্য মানুষরা নিজ চোখে সেটা দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাসাফাহাতিল মালাইকাতু ইয়ানান, এই ছাত্রদের সাথে মুসাফা করার সুযোগ কেউ পেতাম না। আমার নবী বলেন, আল্লাহ দয়া করেছেন যে এখনো মাদ্রাসার ছেলেদের সাথে উঠা বসা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 দিন বের হবে, আপনাকে আমাকে ফরজ গোসল শিখাবে, উযু শিখাবে, হক হালাল শিখাবে, জায়েজ নাজায়েজ শিখাবে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো ধরে রাখার জন্য যা যা প্রয়োজন, এগুলো করা এলাকাবাসীর ইমানদারির উপর ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, হাশিয়ার মধ্যে আছে, সূরা মুজাদালায় ইউকালু লাহু উদখুলিল জান্নাতা বিআমালিক وإذا انتهى العالم إذا باب الجنة قيل له ويقال له لا تدخل، لا تدخل الجنة واشفى। একজন আবেদ, ইবাদতকারী, ইমানদার মুমিন যখন জান্নাতের দরজায় যাবেন, يقال له ادخل الجنة بعملك, ফেরেশতার পক্ষ থেকে ওই ইমানদার আবেদকে বলা হবে, ও ইমানদার, তুমি বড় আবেদ ছিলে, তুমি ভালো কাজ করেছিলে, আল্লাহর দয়া মেহেরবানিতে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তোমাকে নিজ দয়া জান্নাত দিয়েছে, যেহেতু তুমি ভালো আমল করেছো।
আমলের কারণে আল্লাহর রহমতের উপযুক্ত হয়েছো, তুমি জান্নাতে প্রবেশ করো। আরেকজন আলেম যখন জান্নাতের দরজায় যাবে, ফেরেশতার পক্ষ থেকে বলা হবে আপনি ঢুকবেন না, এখন জান্নাতে যাবেন না। আলেম বলবেন ওনাকে জান্নাতে ঢুকতে দিয়েছো, আমাকে কেন অপেক্ষা করার জন্য বলছো, নিষেধ করছো? বলছো উনি আবেদ, উনি জান্নাতে ঢুকবে, আপনি তো আলেম। কিয়ামতের ময়দানে অসংখ্য গুনাহগার মানুষরা এখানে দাঁড়িয়ে আছে, হিসাব নিকাশের মধ্যে আছে। কিয়ামতের ময়দানে অনেক মানুষ এখনো জান্নাতের বাইরে আছে, আপনি জান্নাতে ঢুকবেন না। যান ওই সকল মানুষ যারা এখনো জান্নাতের বাইরে আছে তাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, সুপারিশ করে তাদেরকে সাথে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে সাথে নিয়েই আপনি জান্নাতে প্রবেশ করুন। যেই আলেম আপনাদেরকে বাদ দিয়ে, আমাদেরকে বাদ দিয়ে জান্নাতে যাবে না, এই আলেম কারখানায় তৈরি হয় না, এই আলেম কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, এই আলেম কোন রাজনীতির মঞ্চে তৈরি হয় না, এই আলেম তৈরি হয় এই মাদ্রাসার বারান্দা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদ সৈয়দি সনদি শাইখি আল্লামা কাদি মোহাম্মদ মুঈন উদ্দিন আশরাফি মুদ্দারির জবানে শুনেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে মহামারী হয়েছিল আমাদের করোনার মতো। হুজুরের কথা মোতাবেক ঘাস খেয়েছেন, মাঠের ঘাস খেয়েছেন। আল্লাহ মাঠের, মাদ্রাসার মাঠের ঘাসের বরকতে তাদেরকে আল্লাহর আরোগ্য দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও সেখানে গৌসে পাকের ফয়জ ও বরকত আছে, কিন্তু গৌসে পাক কথা লা তাদউ আজনিহাতিহা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আমি লম্বা এবারটা বলবো না, হাদিসটা অনেক লম্বা। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আমাদের দেশে তো শিরিকের ফতোয়া বেশি। জি জি, এখানে কি বলেছেন? সুবহানাল্লাহ। প্রশ্নে আসতে পারে, বান্দার, ফেরেশতার, সৃষ্টির সব কাজ করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ। এখানে নবী বলেছেন রেদান লিতালিবিল ইলম। তো এখানে আমার নবী নাউযুবিল্লাহ কি শিরিক করেছেন? এটার মানে কি? এটার মানে হলো আমার নবী বুঝাতে চেয়েছেন যার উপর আলেম ওলামারা রাজি, যার উপর মাদ্রাসার ছেলেরা খুশি, তার উপর আল্লাহ, আল্লাহ রাসূলও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তালিবে ইলমদের খুশির মধ্য দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। এটা মিশকাতের মধ্যে হাদিসটা আছে, এর হাসির মধ্যে দেখবেন। এখন তো বাংলা হাদিস, বাংলা মুহাদ্দিস, বাংলা পরিবারে ফতোয়া দিচ্ছে। আরে আলেম হতে হলে শুধু কিতাবের মধ্যে সার রেখার মধ্যে যেগুলো আছে সেগুলো না, আশেপাশে যেগুলো হাসিয়ে বলা হয় এগুলোকে দেখতে হয়। আমরা বারাকান মাদ্রাসায় পড়তে আমাদের দাদা উস্তাদ শাইখুল উলামা রাসুল ফুকাহা উস্তাদুল আসাতিজা আল্লামা মোহাম্মদ ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি বারাকান মাদ্রাসার সবাই একদিন বলছিল আঞ্চলিক ভাষায়, বলছে কোন সতর দেখা জায়েজ নাই, বাইনা সতর চাওয়া ফরজ। আমরা বললাম কি বাইনা সতর ফরজ? তো বললেন বাইনা সতর কিতাবের মধ্যে দেখবেন দুটা লাইন,
এই লাইনের মাঝখানে ছোট ছোট কিছু লেখা থাকে, এগুলোকে বলা হয় বাইনাস সতর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো পড়তে হয়। এই হাসিয়ার মধ্যে আছে এই হাদিস একজন উস্তাদ পড়াচ্ছেন, তার মজলিসের মধ্যে মুতাযালা আকীদার একজন ছাত্র ছিল। মুতাযালা আকীদা মানে যারা চোখে না দেখলে কানে না শুনলে এরা এগুলো বিশ্বাস করে না। এরা বলছে জান্নাত আমি দেখি নাই, জান্নাত আমি বিশ্বাস করি না। ধরে বলেন না নাউযুবিল্লাহ। এই মুতাযালা ফিরকার এই ছাত্রটা আমার নবীর হাদিসটাকে অস্বীকার করলেন। বলছে এটা কেমন কথা যে আমাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, এটা উনি বিশ্বাস করতে পারে নাই। মাদ্রাসার ছুটি হলো, হুজুর বিদায় দিল, সে হাঁটার সময় পা একটু কুকুরিয়ে কুকুরিয়ে হাঁটতেছে। আর একজন জিজ্ঞেস করলো, কিরে ভাই তুমি এভাবে হাঁটছো কেন? বলছে না আমাদের পায়ের নিচে না ফেরেশতারা ডানা বিছিয়ে দিচ্ছে, ডানা বিছিয়ে দিচ্ছে ফেরেশতারা যেন কষ্ট না পায়, সেই জন্য আমি এভাবে হাঁটছি। এই কথা বলার সাথে সাথে তার পাটা নষ্ট হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর হাদিসকে প্রতি সে সন্দেহ করলো, সেই জন্য আল্লাহর সাথে সাথে শাস্তি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এরা কেমন, এদের মূল্য কত, এদের শান কত, যাদেরকে খুশি করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কত কষ্ট করেছেন উলামা ইকরাম এই এলমের জন্য, কত মেহনত করেছেন। ওস্তাদের পিছনে গিয়ে 50, 100, 20, 10, 5 মাইল দূরে ওস্তাদের বাড়ি, তার থেকে 5 মাইল দূরে ছাত্রের বাড়ি। ফজরের নামাজে পড়ে ওস্তাদ হাদিসের দরজ দিতেন, 5 মাইল 10 মাইল দূর থেকে হেঁটে হেঁটে গিয়ে ওস্তাদের পিছনে ফজরের নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এলমটা অর্জন করার জন্য। কেন? তার কারণ হলো কোরআন হাদিসের এলম যিনি শিখান, যে শিখান, ওনাদের প্রতি আমার নবীর একটা স্পেশাল নজর থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর জীবনীতে আছে, হাদিস সারির মধ্যে আল্লামা আব্দুল ওয়াহিদ বিন আদম আত-তাবাবিসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ওয়া হুয়া ওয়াকিফুন মা'হু জামাআতুম মিন আসহাবিহি। আমি স্বপ্ন দেখতে পেলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে একটা জায়গায় অপেক্ষা করছেন, দাঁড়িয়ে আছেন। আমি আমার নবীকে সালাম দিলাম, ফাসাল্লামতু আলাইহি, আমি নবীকে সালাম দিলাম, ফারাদ্দাস সালাম আলাইয়া, নবী আমার সালামের উত্তর দিলেন। আমি জিজ্ঞেস করলাম, মা উকুফুকা হেনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনাকে দেখতে পাচ্ছি আপনি আপনার সাহাবায়ে কেরাম নিয়ে অপেক্ষা করছেন, কার জন্য অপেক্ষা করছেন, কেন অপেক্ষা করছেন? আপনার সাহাবীদেরকে নিয়ে। আমার নবী বলেন, শোনো, আমি নবীর হাদিস যে সংকলন করেছে, আমি নবীর হাদিসের জন্য যে মেহনত করেছে, সংসার দম দৌলত নিজের হায়াতটুকু বিসর্জন দিয়েছেন, ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আমি ইমাম বুখারীর জন্য আমি নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ সংকলন করেছেন, হেফাজত করেছেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আলেম,
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার ইন্তেকালের পর একজন ওনাকে স্বপ্ন দেখতেছেন, ওয়াহুয়া ওয়াকিফুন বিবাবিল জান্নাহ, উনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন, স্বপ্ন দেখতে পাচ্ছেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন। যিনি স্বপ্ন দেখতে পাচ্ছেন উনি বলছেন, আমি দেখেছি উনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন, ওয়া বিয়াদিহি মিফতাহুন, ওনার হাতের মধ্যে কিছু চাবি। আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলাম, হুজুর আপনাকে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছি, হাতে কিছু চাবি দেখতে পেয়েছি, এই চাবিগুলো কিসের চাবি আর কেন বা আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন? উনি বললেন, এইগুলো জান্নাতের চাবি, দাফাউহু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতের দরজায় আমি দাঁড়িয়ে আছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, জিয়ারত করতে যাচ্ছেন। আমাকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি দুনিয়াতে আমি নবীর হাদিসের জামিনদার ছিলে, আমি নবীর হাদিসের জিম্মাদার ছিলে, আমি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, এই জান্নাতের চাবিগুলো তোমার হাতে রাখো, আমি একটু আল্লাহর সাথে দিদার করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুন আমিনান কামা কুনতা আমিনান ফিদ দুনিয়া, তুমি যেমন দুনিয়াতে যেমন আমি নবীর ইলম, আমি নবীর দ্বীন, এমন আমি নবীর হাদিসের আমিনদার ছিলে, আমি একটু আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, সাক্ষাৎ করতে যাচ্ছি, আমি আল্লাহর সাথে দেখা করে না আসা পর্যন্ত জান্নাতের চাবিগুলো তোমার হাতে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবিগুলোর জিম্মাদারি দিয়েছেন আলেমকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য উলামায়ে ইকরাম যে কষ্ট করেছেন, ইমাম আজম আবু হানিফার জীবনীতে আছে। ওনারা কোরআনকে কেমন ভাবে ধরেছেন, যেই হানাফি মাযহাব আমরা মানি, আল হায়রাতুল হিসানের মধ্যে ইমাম হাইতামি রাহমাতুল্লাহ নকল করেছেন, وحفظ عنه أنه ختم القرآن الكريم في الموضع الذي قبض فيه 7,000 ختمة। যেই জায়গায়, যে স্থানে, যেই জায়গার উপর ইমাম আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন, ওই জায়গায় বসে ইমাম আজম আবু হানিফা 7,000 বার কোরআনের খতম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বার? কথা বলেন না বাবারা, কয় হাজার বার? 7,000 বার। এই মাদ্রাসাগুলো মুসলমানদের জন্য নিয়ামত। সেহা সিত্তার কয়েকটি হাদিসের মধ্যে আছে। তাফসিরে ইবনে কাসিরের মুকাদ্দামার মধ্যে আছে, হাজ্জাজ বিন ইউসুফ তার আমলে যত কারি ছিলেন, হাফেজ ছিলেন, কাতেব ছিলেন, সবাইকে একত্রিত করে বলেছেন, আমাকে কোরআনে কারীমের মধ্যে কয়টা হরফ আছে আমাকে বের করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল উলামায়ে কেরাম একত্রিত হয়ে বের করে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে 3,40,740টি হরফ কোরআনের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3,40,740টি। নবী বলছেন কিয়ামত সংঘটিত হবে,
আমরা হিসাব নিকেশের মধ্যে থাকবো। ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়াসআদ ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখিরু মা তাকরাউ মিনহা। এই ছেলেদের অবস্থা জানেন? এখানে যারা এসে কোরআন পড়তে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন পাঠকারী, কোরআন যারা পড়েছে, কোরআনের ইলম যারা অর্জন করেছে, কোরআন নিয়ে যারা গবেষণা করেছে, কোরআন নিয়ে যারা আলেম হয়েছে, এদেরকে আল্লাহ বলবেন, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছো, দুনিয়াতে যেমন কোরআন পাঠ করেছো, আজকে তোমার কোনো হিসাব নিকেশ নাই। দুনিয়াতে যেমন কোরআন পড়েছো, আস্তে আস্তে ধীরে ধীরে আজকে কিয়ামতের ময়দানেও তুমি কোরআন শরীফ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই। খবরদার, যা জানেন, যতটুকু জানেন পড়তেই থাকবেন। যা জানেন, যতটুকু জানেন পড়তেই থাকবেন। এই সাহেবে কোরআন, কোরআনের সাথে যার সম্পর্ক ছিল, কোরআন যারা তেলাওয়াত করতো মাদ্রাসায় বসে, মসজিদে বসে, তারাবির নামাজে পেশ মুসাল্লায় দাঁড়িয়ে যে কোরআন শোনায় সারাটি রমজান, হাফেজে কোরআন, আলেম ওলামা, তাদেরকে আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়েছো, কোরআন পড়তে থাকো। একটা আয়াত পড়বা, কোরআনের এক তলা, একটা স্তর উপরে উঠবা, আরেকটা পড়বা, আরেক স্তর উঠবা। ফাইন্না মানজিলাকা আখিরু মা তাকরাউ মিনহা, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, আমার আল্লাহ তোমার জন্য সেখানে জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাসিয়াতুস সাবির মধ্যে আছে, কোরআনে কারীমের মধ্যে যত আয়াত, আল্লাহ জান্নাতের স্তর রেখেছেন ততটুকু। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, এক স্তর উপরে উঠবেন, আর রহমান রহিম পড়বেন, আরেক স্তর উপরে উঠবেন। আপনি কোরআন পড়তেন, হয়তো সূরা ফাতিহায় জানেন, সেটাই পড়া ছিলেন, আপনাকে আল্লাহ বলবে, দুনিয়াতে যেমন সূরা ফাতিহা পড়েছো, আজকেও পড়তে থাকো। এক আয়াত পড়বেন, এক স্তর উঠবেন, আরেক আয়াত পড়বেন, আরেক স্তর উঠবেন। যেখানে গিয়ে আপনার তেলাওয়াত শেষ, অত উঁচুতে আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যরা থাকবো হিসাব নিকাশের মধ্যে, হিসাব দেওয়ার মধ্যে থাকবে, কেমনে কামাইছো, কেমনে খরচ করেছো। আর এই কোরআন পড়ুয়াদের আল্লাহ বলবেন, তুমি পড়তে থাকো। তো বলেন, হুজুর এটা তো এদের লাভ, আমরা যে তাকে মানুষ করিয়েছি, হেফজখানে দিয়েছি, আলেম বানিয়েছি, রিক্সা চালিয়ে, সিএনজি চালিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করেছি, আমরা কিছু পাবো না? আমার নবী বলছেন, আপনারা যা পাবেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুহু আযানু মিন দুইশ শামস। যারা রিক্সা চালিয়ে, সিএনজি চালিয়ে, মেহনত করে, পরিশ্রম করে, শ্রমিকের কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, যারা একজন ছেলেকে আলেম বানালার, যিনি কোরআন পড়েছেন, কোরআন মোতাবেক আমল করেছেন, আল্লাহ তার মা বাবাকে কিয়ামতের ময়দানে তাদের মাথায় এমন একটি তাজ পরিয়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকে এমন একটি তাজ পরানো হবে। আমার নবী বলেন, সকাল বেলায় সূর্য ওঠার পর সূর্যের আলোতে দুনিয়ার ঘরগুলো যেমন আলোকিত হয়ে যায়, এই আলেম হাফেজের বাবা মার মাথারে দেওয়া এই তাজের কারণে, মুকুটের কারণে সারা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে,
উনি তো রিক্সাওয়ালা ছিলেন, সিএনজিওয়ালা ছিলেন, উনি তো সাধারণ শিক্ষিত ছিলেন, উনি তো লেখাপড়া করেন নাই। আজকে ওনার তো মর্যাদা কত, সম্মান কত। ফেরেশতা বলবে উনি রিক্সাওয়ালা হলেও ওনার নসল থেকে, ওনার সন্তান থেকে একজন কোরআন পড়ুয়া, কোরআন মোতাবেক আমল করিয়া করুয়া হাফেজ আলেম বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা পারেন একটা ছেলে দিবেন, মেয়ে দিবেন, না পারলে নাতিদেরকে দিবেন। তাও যদি না পারেন মাদ্রাসায় সহযোগিতা করবেন। আল্লাহ আমার কেউ কি দিতে পারি নাই, আমার তো কেউ নাই, যারা মাদ্রাসায় ছেলে দিচ্ছে তাদের ছেলেদের জন্য আমি সহযোগিতা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ওনাকে 50,000 দিরহাম দিয়েছেন। বাবা এই টাকাগুলো নিয়ে যাও, ব্যবসা করো, ব্যবসা করে আসো, বাণিজ্য করে আসো, আমি তোমাকে ফুজি হিসেবে 50,000 দিরহাম দিলাম। আল্লাহ, উনি বাবা মনে করেছেন উনি ব্যবসা করার জন্য গেছেন। উনি এই 50,000 টাকা দিরহাম নিয়ে রওনা হলেন। দেখলেন একজন মুহাদ্দিস হাদিসের দরস দিচ্ছে, এলমের দরস দিচ্ছে। উনি এই হাদিসের দরস নিতে গিয়ে 50,000 দিরহাম সবগুলো খরচ করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাদেরকে বলছি, মাস 3 পরে, 6 মাস পরে বাবা জিজ্ঞেস করলেন, এ আব্দুল্লাহ, আমি তোমাকে 50,000 দিরহাম দিয়েছিলাম, এই টাকাগুলো কই? কি ব্যবসা করেছো, কি লাভ হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আব্বাজান, হাদিসের যে পাণ্ডুলিপি, হাদিসের যে কিতাব, এগুলো বাবার সামনে পেশ করলেন। বললেন, আমার ব্যবসা হলো এই, আমি নবীর হাদিস শিখেছি, নবীর হাদিস লিখেছি, এটাই ছিল আমার ব্যবসা। আব্বাজান, আপনি আমাকে যে টাকাগুলো দিয়েছেন, এই টাকাগুলো দিয়ে ব্যবসা করলে আমি লাভবান হতাম, আমার ছেলেরা লাভবান হতো, হয়তো আপনি কিছু লাভবান হতেন, কিন্তু আমি এমন একটা ব্যবসা করে এসেছি, আমার নবীর হাদিস, আমার নবীর এলম সিনায় নিয়ে এসেছি। আমার এই ব্যবসা দ্বারা আমি যেমন লাভবান হব, কিয়ামত পর্যন্ত মুসলমানরা লাভবান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত। আজান হটায় 7:30। আমি 7:30 শেষ করে দিন, 7:30 শেষ দিন। বাবা খুশি হয়ে বললেন, বাবা তোমাকে দিয়েছিলাম ব্যবসা করার জন্য, তুমি আমার নবীর হাদিস নিয়ে এসেছো, যাও আমার থেকে আরো 30,000 দিরহাম নিয়ে যাও, আতিম্মা তেজারাতাকা, আমার নবীর আর কোন হাদিস শেখার মতো থাকলে এগুলো শিখে আসো, আমি তোমাকে আরো 30,000 দিরহাম দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ছোট্টকালে সহপাঠীদের সাথে খেলাধুলা করত। মাদ্রাসার প্রতি ওনার এত মনোযোগ ছিল না, খেলাধুলা করা এরকম কাজ ছিল ওনার। বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাগানে ঢুকলেন। এই বাগানে ফলমূলকে দুষ্টামি করে ফলমূলকে বাগানে শুয়ে পড়লেন। ঘুম থেকে সবার আগে উনি জাগ্রত হলেন। তো সবার আগে জাগ্রত হয়ে উনি একটা গাছের ঢাল নিতে লাগলেন, যে বন্ধুদেরকে ফিটে ফেটে ঘুম থেকে তুলবেন। সবাই তো বাগানের মধ্যে শুয়ে আছে ফলমূলকে। তো উনি আগে জাগ্রত হয়েছেন, তখন দুষ্টামি করার জন্য গাছের একটা ডাল নিলেন, যে বন্ধুদেরকে মেরে মেরে তুলে দিবেন। এই গাছের ডালটা হাতে নেওয়ার সাথে সাথে আলাম ইয়ানি লিল্লাযিনা, এই কোরআন শরীফের এই আয়াত এই গাছের ডাল থেকে বের হতে লাগলো। এই গাছ
গাছের ডাল বুঝিয়ে দিল, হে আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে এই কাজের জন্য বানান নাই, আল্লাহ তোমাকে বানিয়েছেন আমার নবীর হাদিসের জন্য। যাও মাদ্রাসায় চলে যাও, নবীর হাদিস শিখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাছের ডাল কথা বলেছে। এজন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, এখানে হাদিস পড়ানো হয়, মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে দেখবেন। সিয়ারু আলামিন নবলার মধ্যে একজন মুহাদ্দিসের জীবনী আছে, শেষ বয়সে ওনার চোখের জ্যোতি চলে গিয়েছিল, চোখে দেখেন না। কিতাবের মধ্যে লিখতেছে, যখনই উনি কোরআন শরীফ পড়ার জন্য কোরআন শরীফ খুলতেন, রাদ্দাল্লাহু আলাইহি বাসারাহু, আল্লাহ ওনার চোখের জ্যোতি ফেরত দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি অনুরোধ করব, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। সহযোগিতা করতে পারেন আর নাই পারেন, মাদ্রাসার সাথে তাল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে হয়তো আমার পক্ষে কথা বলবে, নয়তোবা বিপক্ষে কথা বলবে। যদি আমার পক্ষে কথা বলে আমার জন্য জান্নাত, আর যদি বিপক্ষে কথা বলে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমাদের আপনাদের দায়িত্ব কি? আমাদের আপনাদের দায়িত্ব হলো মাদ্রাসার হাজত কি, মাদ্রাসার প্রয়োজনীয়তা কি, এগুলো আপনারা মিটিয়ে দিবেন। আর এদের কারণে আল্লাহ আমাদের হাজত পূরণ করে দিবে, আমাদের বলা মুসিবত তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে সূরা ফাতিহার ব্যাখ্যার মধ্যে আছে, তাফসীর সূরা ফাতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এলাকাকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালেন, ফেরেশতা যাও ওই এলাকা ধ্বংস করে চলে আসো। ফেরেশতারা গিয়ে দেখলেন ওখানে ছোট ছোট বাচ্চারা বসে বসে সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদু শরীফ পড়তেছে। ফেরেশতারা গেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা ফাতিহা শরীফ পড়তেছে। ফেরেশতারা গেলেন, চলে আসলেন। কিরে ফেরেশতারা, তোমাদেরকে পাঠিয়েছে এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য, চলে আসলে কেন? আল্লাহ, ওখানে গিয়ে দেখলাম আপনার কিছু ছোট ছোট বান্দারা বসে বসে সূরা ফাতিহা শরীফ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হ্যাঁ। আল্লাহ হ্যাঁ। এই ফেরেশতারা তোমরা সাক্ষ্য দেখো, ওই এলাকার মানুষ বড় জালিম, গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি তোমরা ফেরেশতাদেরকে পাঠিয়েছি। আমি আল্লাহ ভালো করে জানি ওই এলাকার মানুষরা অপরাধী, সেটা আমি আল্লাহ জানি। ওখানে ছোট ছোট আমার বান্দারা সূরা ফাতিহা পড়তেছে, আমি ভালো করে জানি। তোমাদেরকে পাঠালাম, তোমরা আমার দরবারে এসে বললা ওখানে ছোট ছোট বান্দারা, আমার ছোট ছোট বান্দারা সূরা ফাতিহা পড়ছে। এই ফেরেশতারা সাক্ষ্য দেখো, এই এলাকার মানুষ অপরাধী, অপরাধ করলেও এই ছোট বাচ্চাদের, আমি আল্লাহর ছোট ছোট বান্দাদের, এই মাসুম বান্দাদের সূরা ফাতিহার কারণে আমি ওই এলাকার মানুষদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের গ্রহণযোগ্য তাফসীর সেটা। এলাকার সূরা ফাতিহার কারণে আল্লাহ মাফ করে দিলেন। যাও, মাফ করে দিলাম। কারণটা কি জানেন? কারণটা একটা কারণ,
সেই কারণটা হলো আমার নবী বলছেন, তামাম আম্বিয়া ইকরাম নবীগণ আমরা কেউ আমাদের সম্পদ ইরিস হিসাবে ধন দৌলত দিনার দিরহাম আমরা কিছুই রেখে যাইনি। কিয়ামত পর্যন্ত আমি নবী আমার উম্মতদের জন্য একটা সম্পদ রেখে যাচ্ছি, তার নাম হলো ইলমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কুন আলেমান। এটা বলে আমি শেষ করব, আজান হচ্ছে বাইরে। কুন আলেমান, এ আমার উম্মত যদি পারো আলেম হওয়ার চেষ্টা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি না পারি, বয়স নাই, সুযোগ ছিল না। আবার নবী বলেন কুন মুতাআল্লিমান, আলেমের মজলিসে বসে আলেমের কাছে গিয়ে কিছু শিখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তাও যদি না পারি, কিছু শিকারটাও যদি না পারি, আমার নেবেন কোন জালেসান, কিছুক্ষণ হলেও আলেমের সোহবতে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাও যদি না পারি, আলেম হতে পারি নাই, আলেম থেকে কিছু শিখতে পারি নাই, আলেমের সোহবতে বসতেও পারি নাই, আমার নেবেন কোন মুহিব্বান, তাহলে আলেমকে মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনিল হামেসা ফাতাহলিক, এ আমার উম্মত আলেম হওয়ার চেষ্টা করবা, আলেম হতে না পারলে আলেম থেকে কিছু শেখার চেষ্টা করবা, তাও যদি না পারো কিছুক্ষণ সোহবতে বসার চেষ্টা করবা, তাও যদি না পারো যারা আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, এমন এমন দেশ পৃথিবীর জমিনে আছে একজন আলেমও খুঁজে পাবেন না, তো উনি কেমনে আলেমের সোহবতে বসবেন? আমার নবী বলেন তাও যদি না পারো, কোন মুহিব্বান, তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, আমি নবীর যারা উত্তরসূরি আলেম, আলেমদেরকে মহব্বত করবা। খবরদার খবরদার, লা তাকুনিল খামেসা, পঞ্চম নম্বর হইও না আলেমদের সাথে বিদ্বেষকারী, আলেমদের সাথে দুশমনীকারী, আলেমদেরকে অপছন্দকারী হইও না। ফাতাহলিক, দুনিয়া তো ধ্বংস হবা, আখিরাত তো ধ্বংস হয়ে যাবা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনার সুযোগ নাই, আলেম হওয়ার বয়স হয়ে গিয়েছেন, আলেম থেকে কিছু শেখার সুযোগ আছে, তাও যদি না পারেন, চোখ নাই, কান নাই, কথা শুনেন না, চোখে দেখেন না, কেমনে শিখবান? তাহলে কিছুক্ষণ বসেন, তাও যদি না পারেন আলেমদেরকে মহব্বত করেন। আল্লাহ আলেমকে মহব্বত করার কারণে আপনাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেম হতে বলেছে, আলেমদের থেকে কিছু শিখতে বলেছে, আলেমের সাথে বসতে বলেছে, আলেমকে মহব্বত করতে বলেছে। মালগড় মাদ্রাসা না থাকলে আলেম কোথায় পাবেন? আলেম থেকে শেখার মতো মানুষ কোথায় পাবেন? আলেম না থাকলে আলেমের সাথে কেমনে বসবেন? আলেম না থাকলে আলেমকে কেমনে মহব্বত করবেন? সব কিছুর মূল বুনিয়াদ এই মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা চিন্তা করেন তো, এই মাদ্রাসা যদি না থাকে, আলেম না থাকলে নামাজ কার পিছনে পড়বেন? আজান কে দিবে? ইমামতি কে করবে? তারাবির নামাজ কে পড়াবে? জুমার নামাজ কে পড়াবে? এজন্য হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, উনি ওনার অধীনস্থ গভর্নরদের কাছে চিঠি লিখেছে, এই আমার অধীনস্থ গভর্নররা, খবরদার প্রত্যেক আলেমের কাছে ফরমান জারি করে দাও, প্রত্যেক আলেমের কাছে রাষ্ট্রীয় আদেশ জারি করে দাও, তাদের সংসার চালানোর জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের যা যা প্রয়োজন এগুলো যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে যায়, আর তারা যেন বসে বসে আল্লাহর কোরআন এবং আমার নবীর হাদিস নিয়ে গবেষণা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাজ আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা,
তাদের কাজ নবীর হাদিস শেখা, আর আমি ওমর বিন আব্দুলের কাজ হলো তাদের জন্য কি প্রয়োজন, তাদের কি দরকার, এগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করছেন এগুলা? কারণ এই আলেম যদি না থাকে নামাজ কার পিছনে পড়বেন? আলেম যদি না থাকে মাসালা কার থেকে জানবেন? বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় মদিনা শরীফের মধ্যে মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে তাদেরকে গোসল দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে, মহিলা মারা গেলে তাদেরকে গোসল দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে। মদিনার একজন মহিলা মারা গেলেন, ওনাকে গোসল দিচ্ছে, আর একজন মহিলা এসে ওই মৃত মহিলার কোমরে হাত দিয়ে বললেন, ও বেশ্যা নারী, তুমি তো চলে গেলা। এই বেশ্যা নারী বলার সাথে সাথে ওই মহিলার, জীবিত মহিলার হাতটা মৃত মহিলার পাছার সাথে, কোমরের সাথে এমন ভাবে লেগে গেল, শত টানাটানি করার পরেও আর সরাতে পারতেছে না। জোরে বলুন না না। এখন সবাই মিলে চিন্তা করতে কি করা যায়। উনি জীবিত মানুষের হাত মৃত মহিলার পাছার সাথে লেগে গেছে, এখন কি করব? তো কেউ বলে মৃত মহিলার গোস্তটা কেটে তার হাত জুদা করো, আর কেউ বলে না, যার হাত লেগে আছে জীবিত ওনার হাতটা কেটে ফেলো। কারো মন মতো হচ্ছে না। ইমাম মালিক রহমতুল্লাহ জীবিত ছিলেন, ওনার কাছে গেলেন, হুজুর আমাদের এই অবস্থা, মৃত মহিলার পাছার সাথে জীবিত মহিলার হাত লেগে গিয়েছে। ইমাম মালিক বললেন, এখানে কোনো সমস্যা আছে। উনি হয়তো কিছু বলেছেন, হুজুর বলেছেন উনি মৃত মহিলাকে বেশ্যা বলেছেন। ইমাম মালিক বলেন, এই মহিলাকে 80 দৌড়া লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 79টি দৌড়া যখন মেরেছে তখনও হাত ছুটে যায় নাই, যেই মাত্র 80 দৌড়া পূর্ণ হয়েছে আপন গতিতে হাতটা ছুটে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মিথ্যা তহমত দিয়েছে, সেজন্য আল্লাহ শাস্তি দিয়েছে। মিথ্যা তহমতের শাস্তি হলো 80 দৌড়া। তাহলে কিয়ামত পর্যন্ত গবেষণা করে মানুষ ফয়সালা দিতে পারতো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে ফয়সালা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামা না থাকলে, সত্যিকার আলেম না থাকলে আপনারা মনে করবেন না যে আমরা শিল্পপতি, আমরা পয়সাওয়ালা, আমরা বড় লোক, আমরা দুনিয়াদারি করি, আমরা রাজনীতি করি। আল্লাহর কসম করে বলছি, সত্যিকার আলেম না থাকলে পৃথিবীতে কেউ কিছু করতে পারবেন না। আলেম আছে বলেই আল্লাহ সবার জন্য রাস্তা খুলে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই সালানা জলসা কবুল করুক, আপনারা যারা এসেছেন কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার সমস্ত হাজত আল্লাহ পূর্ণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।